পুরনো রীতি মেনে আজও 5 রাউন্ড গুলি চালিয়ে হয় পুজোর সূচনা। উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন ব্যবসা সূত্রে, তারপর ব্যবসার সুবিধার্থে ব্রিটিশদের কাছ থেকে জমিদারিত্ব ক্রয়, সাধুদের পরামর্শে শুরু দেবী দুর্গার আরাধনা। 225 বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার মানুষদের আবেগ। মালদার হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন এলাকার সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজো। 1947 সালে দেশ বিভাজনের ফলে এই জমিদারি স্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁটাতার থেকে 50 মিটার দূরত্বে অবস্থিত বিশাল রায় জমিদার বাড়ি। সময়ের সাথে সাথে জমিদারি চলে গিয়েছে, সুবিশাল বাড়ির বিভিন্ন অংশে জুড়ে ধরেছে ফাটল, কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য। এছাড়াও রয়েছে এক বিশেষ প্রথা, শূন্যে 5 রাউন্ড গুলি চালিয়ে হয় পুজোর সূচনা। জমিদারের চালু করা সেই প্রথা আজও অটুট। জানা গিয়েছে সুদূর উত্তরপ্রদেশ থেকে ডাল ব্যবসা করতে বাংলায় এসেছিলেন অবোধ নারায়ণ রায়। মালদার হবিবপুর থানার সিঙ্গাবাদ স্টেশনে ট্রেনে করে এই ডাল নিয়ে আসতেন তিনি। এরপর নৌকাপথে সেই ডাল ঢাকা, রাজশাহী সহ কলকাতার খিদিরপুর বন্দরে বিক্রির উদ্দেশ্যে যেত। ব্যবসার সুবিধার জন্য এই এলাকায় ব্রিটিশ সরকারের কাছ থেকে তৎকালীন প্রায় 3000 টাকায় জমিদারিত্ব ক্রয় করেন। পরবর্তীতে তার জমিদারি এলাকার মঙ্গলের উদ্দেশ্যে 3 জন সাধুর পরামর্শে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। 225 বছর ধরে এই পুজো হয়ে আসছে। দেশ স্বাধীন হওয়ার পর জমিদারির সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাঁটাতারের ওপারে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে। বাকি অংশ রয়ে যায় ভারতবর্ষে। ব্রিটিশ আমল থেকে এই রায় জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয়। হাজার হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন। এমনকি দেশ স্বাধীন হবার পরও সীমান্তের ওপার থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে। কিন্তু বর্তমানে এখন সেই রকম পরিস্থিতি নেই, তবে রয়ে গিয়েছে সেই প্রাচীন ঐতিহ্য। পুজোর সমস্ত প্রথা এখনও অটুট। যেমন সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে জল ভরে পুজোর সূচনা হয়। সেই সময় শূন্যে 5 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এই পুজো এবং ভোগ রান্নার সমস্ত দায়িত্বে থাকেন উত্তরপ্রদেশের মৈথিলি ব্রাহ্মণেরা। দশমীর দিনে পুনর্ভবা নদীতেই হয় বিসর্জন। এখনও এই পুজো উপলক্ষে 4 দিন থাকে পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশ নিতে আসেন হাজারো হাজারো মানুষ। এই বছর পুজো উপলক্ষে চলছে প্রস্তুতি। সেজে উঠেছে জমিদার বাড়ি, চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতীক্ষার আর মাত্র কদিন, অপেক্ষায় তিলাসন এলাকার মানুষ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আগে যা দেখেছি তা এখনও দেখে আসছি। আপনার বহুত পুরনো পূজা এটা। তিলাসনে রাজবাড়ি আপনার মোটামুটি গ্রামে কোনো পূজা ছিল না, একটাই পূজা ছিল, রাজবাড়ি পুজো। এটাই আগাগোড়া দেখে আসছি। আপনার মোটামুটি আগাগোড়ায় তিথি চলে আসছে। সকালবেলা নিয়ে যায় 7 রাউন্ড ফায়ার করে দুর্গা মায়ের ঘট ভরে দিয়ে তারপর আসে। এখনো সেই নিয়ম রয়েছে? এখনও সেই নিয়ম চলে আসছে। আপনার পুজোতে কোনো খামতি থাকে না, পুজোতে আপনার কোনো খামতি থাকে না। প্লাস রাজবাড়িতে গোটা গ্রামকে খাওয়ানো হয়। এখনো সেই নিয়ম রয়েছে? এখনও সেই আগে যে নিয়ম ছিল এখনও সেই নিয়ম চলে আসছে। আপনার 3 দিন খাওয়ানো হয়। প্লাস লাস্টের দিন গোটা গ্রামবাসীকে বাইরে বসে খাওয়ানো হয়। আপনার সবই নিয়ম আছে। আপনার এখানে প্রতিদিনই ভোগ লাগে। গ্রামবাসীকে বাইরে থেকেও আসে লোক, ওই আপনার প্রতিদিন অন্য ভোগ খেয়ে দিয়ে লোক যায়, গ্রামের লোকও এসে খায়। এই সব যা নিয়ম ছিল আগে থেকে এখনও সেই নিয়ম চলে গেছে। 4 দিন জমজমাট হয়েছে? হ্যাঁ, জমজমাট 4 দিন, সেই জমজমাট। বহুত পুরানা পূজা তো, জমিদার আমলের পূজা, এখনও সেই জমজমাটই চলে গেছে। কোন জায়গাতে পূজা হয় এবং গ্রামের নাম কি? এটার নাম তিলাসন সিংহাবাদ। কার বাড়ির পুজো এটা এখন, আগে বহুত পুরানো ছিল। এখন আমরা যখন দেখে আসি, এখন ডাকনাম পাপ্পু রায়, ভালো নাম রাকেশ কুমার রায়। উনি সব এখন দেখাশোনা করছেন, দায়িত্ব রয়েছে? বর্তমানে দায়িত্ব উনিই সব কিছু করেন। রায় পরিবার। আপনার নাম? আমার নাম বিধান রায়, এলাকাবাসী? আমাদের এই পুজো এই বছর 225 বছরের পুজো, যে কারণে সিলভার জুবলি মানাবার একটা ইচ্ছে আছে এবং যে কারণে গোটা মন্দিরে সমস্ত নতুনভাবে পেন্টিং করা হচ্ছে। আর যিনি এই প্রথম শুরু করেছিলেন এই পুজো, তার নাম হচ্ছে অবোধ নারায়ণ রায়। উনি উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন। আসার পরে জমিদারি যখন শুরু করেন, তখন ইংরেজ আমল, তখন উনি এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে আজ 225 বছর ধরে এই পরম্পরা আমাদের চলে আসছে। আমি নবম পুরুষ রাকেশ কুমার রায়। এই পুজোর একটা আভিজাত্য আমি বাবার কাছ থেকে পেয়েছি। বিগত 41 বছর ধরে আমি
যখন ঘট ভরা হয় নদীতে তখন 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি, এবং সেটা খুব টাফ হয়ে যাচ্ছে এই পিরিয়ডে, কারণ বিএসএফ যেহেতু ফেন্সিং হয়ে গেছে, তাদের সাথে একটা নেগোসিয়েশন করে আমাদের করতে হয়, কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে ইদানিং। তো আমি এই প্রথা এবং সপ্তমীর দিন পুজো ঘট ভরা হলো, অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক 400 লোক করে খাওয়াই প্রতিদিন, এবং বিয়েতে যেমন কার্ড করা হয় ঠিক পুজোতেও আমাদের সেভাবে কার্ড করে আমন্ত্রণ জানানো হয় গ্রামবাসীকে, প্লাস শহরের বুক থেকে যারা আসেন তাদেরকেও, এবং টিভি পেপারে পরিষ্কার জানিয়ে দিই যারা নিমন্ত্রণ পাননি তারাও কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারেন, কারণ দুপুরে অন্নভোগের ব্যবস্থা তাদের জন্য প্রতিদিনই এক্সট্রা 100 জনের ব্যবস্থা থাকে। বাড়ির সামনেই পুনর্ভবা নদী, এই নদীটাই পরবর্তী ক্ষেত্রে 15ই আগস্টের জায়গা 18 তারিখে আমাদের স্বাধীনতা পাই, আমরা 3 দিনের জন্য পাকিস্তানেই ছিলাম। তো এই নদী থেকেই ডিমার্কেশন করা হয়, অর্ধেক নদী বাংলাদেশের আন্ডারে বর্তমানে, অর্ধেক ইন্ডিয়ার আন্ডারে। ওই নদীতেই কলস স্থাপন করা হয়, 4টে ঘট একসাথে ভরে 4 জন পুরোহিতের মাধ্যমে নিয়ে আসা হয়, ঢাক ঢোল যা পুজোর সামগ্রী সব কিছু নিয়ে, এবং এখানে কলাবউর পুজো হয়, প্লাস আমাদের কুলদেবী যিনি আছেন উনিও দুর্গা মা, ওনারও পুজো হয়, একসাথেই এই 4 দিন পুজো চলে। আর প্রতিমার আমাদের শুরু হয় সেটা হচ্ছে রথের দিন, প্রথম রথের দিন প্রথম গাড়ি দিয়ে বাঁধন হয়ে চালিতে প্রথম মাটি পড়ে, এবং তারপর থেকে 5টা ট্রিপে এই সম্পূর্ণ মূর্তি সম্পন্ন হয়। চক্ষুদান কীভাবে হয়? চক্ষুদানের মহালয়ার আগের দিন কারিগররা আসেন 4 জন 5 জন, এসে সেদিন কমপ্লিট রং পেন্টিং করে মায়ের চক্ষুদান রাত্রি 1টার মধ্যে কমপ্লিট করে, ভোর 4টা 4:30 থেকে মহালয়া আমাদের শুরু হয়ে যায়। সপ্তমীর দিন সকালবেলা 7টার সময়, সেটা বিধি অনুসারে, কোনো সময় 6:30 হয়, কোনো সময় 7টায় হয়, কোনো সময় 7:30 হয়, যেটা লগ্ন থাকে সেই হিসাবে। দেখা যায় যে যে সময় 71-এর যুদ্ধের সময় তো প্রচুর বাংলাদেশি সে সময় আসতো এখানে, তারপরও আসতো, কিন্তু এখন ফেন্স হয়ে যাওয়াতে এটা সম্ভব হচ্ছে না। তবে কালী পুজোতে তাদের একটা পাঠায় যে না, আমাদের সন্দেশ, আমরা যেহেতু এই পুজোটাকে নিয়ে বাংলাদেশের সামনের 7-8টা গ্রাম, আমাদের যেগুলো সম্পত্তি বাংলাদেশে চলে গেছে, তারা আমাদের প্রজা ছিলেন, তারা এখনও আগ্রহী পুজোতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু দুর্ভাগ্য যে এখন সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে আগে ওনারা আসতেন, ভোগ খেয়ে যেতেন। যেখানে সীমান্ত করে দিচ্ছে, জাস্ট এখান থেকে মাত্র 400 গজ দূরে সীমানা, আমার বাড়ি থেকে 2 মিনিট লাগে না হেঁটে যেতে, নদী বাউন্ডারি, এভাবেই চলে আসছে পরম্পরা আমাদের। এবছরের পুজো আমি নবম পুরুষ রাকেশ কুমার রায়, ডাকনাম পাপ্পু, এই নামে সবাই চেনে। রায়বাড়ির পুজো। নমস্কার।